আসসালামু আলাইকুম। র্যাপিড প্রিপারেশনের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। তো আজকে আমরা হাজির হয়েছি ত্রিকোণমিতির ৩ নং লেকচার নিয়ে। তো চলো শুরু করি। তার আগে একটু বলে নিই যে আগের ২টা ক্লাসে কি শিখছিলাম। প্রথম ক্লাসে শিখছিলাম একটা ত্রিভুজের ৩টা বাহু থাকে এবং বাহু একটাকে বলি অতিভুজ, আরেকটাকে বলি ভূমি এবং অপরটিকে বলা হয় লম্ব। লম্ব এক এক সময় এক একটা হয়, এটা কোণের উপর নির্ভর করে। আশা করি বুঝতে পারছো কি বলছি। এবং তার পরবর্তী মানে ২ নং ক্লাসে আমরা কি করছিলাম? ২ নং ক্লাসে পড়ছিলাম হচ্ছে যে কোণ চতুর্ভাগে কত ডিগ্রি কোণ। প্রথম চতুর্ভাগে কোণটাকে কেমনে প্রকাশ করা হয়, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, চারটা চতুর্ভাগে কোন কোনকে কিভাবে প্রকাশ করা হয় এবং আজকে কি বলবো সেটা দেখে নিই চলো। এখন মনে করো হচ্ছে এটা একটা ত্রিভুজ। আচ্ছা, মনে করার কিছু নেই, এটা একটা ত্রিভুজই হয়েছে এবং এটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে, তাই না? আচ্ছা চলো, এটা হচ্ছে 90 ডিগ্রি। এটা কত ডিগ্রি ভাইয়া? এটা হচ্ছে 90 ডিগ্রি। এই কোণটাকে আমরা ধরে নিলাম থিটা। আচ্ছা, তাহলে আরেকটা কোণ কি হইতে পারে সেটা জানো? এটা জানো? আচ্ছা, না জানলে কিছু করার নাই, দেখে দিচ্ছি কি হইতে পারে। এখন এটা যে একটা ত্রিভুজ, ত্রিভুজের 3টা কোণের সমষ্টি কত হবে? ত্রিভুজের 3টা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে? একটা, দুইটা, 3টা, এই কোণটা আমরা জানি না। এটা আমরা যেহেতু জানি না, আমরা আমরা যে জিনিসগুলোকে চিনি না সেগুলোকে আমরা এক্স বলি, অন্য কিছু একটা বলে দিই। তার মানে আমরা কইতে পারি যে এক্স প্লাস 90 প্লাস থিটা এটা সমান তো 180। বুঝছো বিষয়টা? আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তার মানে যেহেতু ত্রিভুজের 3টা কোণ, একটা হচ্ছে 90 ডিগ্রি, এই যে এইটা, আর একটা থিটা এইটা, এবং একটা হচ্ছে এক্স, এইটাকে ধরছি এক্স, এই 3টা যোগ করার কারণে 180 হবে। এখন সিম্পল ক্যালকুলেশন, তার মানে এক্স মানে এই কোণটা কত সেটা আমরা বের করব। লিখতে পারি এক্স সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস থিটা। তো চলো, 180 থেকে 90 বিয়োগ করলে কত হবে? 180 থেকে 90 বিয়োগ করলে হয় 90। তার মানে পাইলাম 90 মাইনাস থিটা। এখন এই কোণটাকে আমরা তাহলে কি লিখতে পারি? 90 মাইনাস থিটা লিখতে পারি। তো আমি মুছে দিয়ে একটু আরেকবার নতুন করে লিখতেছি তাহলে বিষয়টা আশা করি বুঝছো। এটা হচ্ছে 90 মাইনাস থিটা। তার মানে একটা ত্রিভুজ থাকবে, ত্রিভুজের 3টা বাহু আছে, একটা কোণ থাকবে 90 ডিগ্রি, আরেকটা হবে থিটা, এবং তাহলে আরেকটা কোণ হবে হচ্ছে 90 মাইনাস থিটা। আশা করি বুঝতে পারছো 90 মাইনাস থিটা কেন হইলো, এই বিষয়টাই তো, তাই তো? ওকে, এখন চলো পরের জিনিসটা বুঝি। আমরা ত্রিভুজের থিটার সাপেক্ষে কিছু জিনিস কল্পনা করি। থিটার সাপেক্ষে থিটা এর জন্য সাইন অনুপাত, থিটা এর জন্য সাইন অনুপাত, সেটা আমরা কি বলি? সাইন থিটা সমান কি? সাইন থিটা সমান কি? লতি। তার মানে কি? লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। এখন এটা থিটার সাপেক্ষে, থিটার সাপেক্ষে লম্ব কোনটা? বলো। থিটার সাপেক্ষে লম্ব হচ্ছে এটা, তার মানে এটা ধরলাম পি, এটা ধরলাম বি, এটা ধরলাম এইচ। লতি লম্ব বাই অতিভুজ, তার মানে বলতে পারি পি বাই এইচ। ওকে চলো, থিটার জন্য সাইন অনুপাত এটাই, থিটার জন্য কস অনুপাতটা কি হবে ভাইয়া? কস থিটা। তাহলে কস থিটা সমান কি হবে বলো তো? ভূতি মানে ভূমি বাই অতিভুজ, লতি ভূতি মানে ভূমি বাই অতিভুজ। ভূমি কোনটা? ভূমি হচ্ছে বি, লিখলাম বি। অতিভুজ কোনটা? এইচ, ভূমি বাই অতিভুজ। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝছো। এটা হচ্ছে থিটা এর জন্য, থিটা এর জন্য পাইছি। এখন এখানে তো কোন থিটা আছে, 90 মাইনাস থিটাও আছে। যেহেতু থিটার জন্য পাইছি, 90 মাইনাস থিটার জন্য কিছু করি চলো। তাহলে 90 মাইনাস থিটার জন্য একটা অনুপাত যেটা পাবো সেটা আমরা লিখে দিলি যে 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের জন্য, এই কোণের জন্য সাইন অনুপাত, তার মানে কি? সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটাই তো আসে। আচ্ছা, সাইন থিটা মানে আমরা কি জানি? লতি মানে লম্ব বাই অতিভুজ। যখন কোণ এইটা তখন লম্ব কোনটা? কোণের বিপরীতটাই লম্ব, এটা। তার মানে হচ্ছে বি। টি অতিভুজ, এটা এইচ। আশা করি বুঝছো। যখন এই যে 90 মাইনাস থিটা কোণ ধরছি তখন লম্ব কোনটা? এটার বিপরীত এটা, তার মানে বি হচ্ছে লম্ব, দিয়ে ফেলে দিছি। এবং অতিভুজ কোনটা? এইচ, এই যে অতিভুজ দিয়ে দিছি, কোনো সমস্যাই নাই। তারপর cos এর অনুপাতটা বের করে চলো তো। cos 90 মাইনাস থিটা, এটাই তো। হ্যাঁ চলো, তাহলে cos এর অনুপাতটা হবে ভাইয়া কি? cos এর অনুপাত কি হবে? লতি ভূতি মানে ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি কোনটা? কোণ যখন এইটা তখন ভূমি কোনটা? কোণ থাকে ভূমিতে, তার মানে এটাই ভূমি। আচ্ছা, তার মানে লিখলাম পি। ভূতি মানে ভূমি বাই অতিভুজ, অতিভুজ কোনটা? এইচ, লিখলাম এইচ। এখন একটা জিনিস খেয়াল করে দেখে তো, একটা জিনিস জাস্ট খেয়াল করো, এখানে আছে বি বাই এইচ, এখানে আছে বি বাই এইচ। বিষয়টা কেমন? কেমন? একটু মজাদার না? তো চলো,
এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি p/h, এইখানেও p/h। এখন এখানে কি হইলো, একবার করলাম থিটা দিয়া, আরেকবার করলাম 90 মাইনাস থিটা দিয়া, কিন্তু এখানে p/h b/h দুই ক্ষেত্রে আসছে। কিন্তু একটা জিনিস দেখবে ভিন্ন আছে, p/h দুটো সমান হবে। তো চলো এই p/h সমান sin থিটা লিখলাম, আমরা লিখলাম sin থিটা সমান এই p/h সমান কিন্তু cos 90 মাইনাস থিটা। বুঝছো এই জিনিসটাই, cos 90 মাইনাস থিটা। তাহলে আমরা কি বললাম, আমরা বললাম এইখানেও p/h আছে, এইখানেও p/h আছে, কিন্তু এই p/h আছে সাইন অনুপাত দ্বারা, এই p/h আছে cos অনুপাত দ্বারা। সাইনের অনুপাতে ছিল থিটা, থিটার সাপেক্ষে সাইনের অনুপাত, এখানে 90 মাইনাস থিটার সাপেক্ষে হচ্ছে সাইন cos এর অনুপাত ছিল। বিষয়টা কিন্তু দেখছো, তার মানে সাইন কিছু একটা কোণ হবে cos 90 মাইনাস থিটার সমান। দুটো একই জিনিস কিন্তু, জাস্ট দুটো কিন্তু একই জিনিস। আবার আরেকটা জিনিস খেয়াল করে দেখি তো, চলো এখানেও আছে b/h, এইখানেও b/h, দুইটা জায়গাতে যেহেতু b/h আছে আমরা দুইটা সমান লিখতে পারি না। আচ্ছা ধর সমান লিখে দেই, এই b/h এর অনুপাত কোনটা, cos, তাই লিখে দিলাম cos থিটা। এই b/h এর অনুপাত কোনটা ছিল দেখো তো, sin 90 মাইনাস থিটা, sin 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এতক্ষণ যে কথা বললাম কি বুঝাইতে পারছি, কি বুঝাইলাম সেটা জিনিস হচ্ছে, একটা ত্রিভুজ আছে, ঠিক আছে, ত্রিভুজের তিনটা বাহু আছে, তিনটা কোণ আছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ঠিকই তো আছে, ওকে। এখন একটা হচ্ছে 90 ডিগ্রি, আরেকটা হচ্ছে থিটা, তাহলে একটা কি হয় 90 মাইনাস থিটা। কেমনে আসলো 90 মাইনাস থিটা, ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখন 90 আর থিটা যোগ কইরা আমরা 180 থেকে বিয়োগ করে দিছি, বিয়োগ করলে পাইছি কি, এই যে এটারে x ধরে নিছিলাম, x সমান 180 মাইনাস 90 মাইনাস থিটা আসছিল। তার মানে 180 থেকে 90 গিয়ে থাকে 90, 90 মাইনাস থিটা, এই কোণের মানে এটা। এখন আচ্ছা কোণ তো পাইলাম, এখন কি করলাম, থিটা এর জন্য আমরা সাইনের অনুপাতটা বের করলাম। থিটা এর জন্য সাইনের অনুপাত হচ্ছে সাইন থিটা। আমরা সাইন থিটার অনুপাতটা কি জানি, লৌতি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, p/h শেষ। আচ্ছা তো চলো cos এর ক্ষেত্রে কি করলাম, cos এর ক্ষেত্রে আমরা যে জিনিসটা করলাম, লতি ভূতি মানে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, এই যে ভূমি বাই অতিভুজ শেষ। এখন কোণ তো আর একটা না ভাইয়া, কোণ হচ্ছে দুইটা, এই যে তিনটা কোণ, কিন্তু এটা তো সমকোণ, ওটা নিয়ে আমরা ভাববো না, এটা নিয়ে করি চলো তো। যখন 90 মাইনাস থিটার জন্য আমরা সাইনের অনুপাতটা বের করছি তখন কি হয়েছে, লতি। এখানে তো লতি, সাইনের সময় সব সময় লতি মানে লম্ব বাই অতিভুজই হবে। যখন কোণ এইটা তখন লম্ব কোণটা এটার বিপরীত যেটা সেইটা, তার মানে বি। অতিভুজটা সবসময় একই থাকে, এই এইচ। আচ্ছা দিলাম এইচ, সাইনটা ক্লিয়ার। আবার এখন cos এর ক্ষেত্রে কি করলাম ভাইয়া, cos থিটা মানে cos তো আমরা থিটা লিখি নাই, cos লিখছি 90 মাইনাস থিটা। এখন এই কোণের সাপেক্ষে ভূমি বাই অতিভুজ কোণটা, এই কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে এই পি, এই যে পি, এবং এই কোণের সাপেক্ষে অতিভুজটা হচ্ছে কি এইচ, এই যে এইচ। এখন একটা জিনিস আমরা খেয়াল করে দেখলাম, এইখানেও পাইছি p/h, এইখানেও পাইছি p/h, এইখানেও পাইছি b/h, এইখানেও পাইছি b/h। এখন কি করলাম, ধরলাম একটা খাতার দাম আর কলমের দাম, খাতার দাম 5 টাকা, কলমের দাম 5 টাকা, তাহলে আমরা কি লিখতে পারি, খাতার দাম সমান কলমের দাম, একই তো হইলো। সেরকম বিষয়টা এখানে যেহেতু p/h আছে, এইখানেও p/h আছে, এইটার এটার সমান লিখতে পারি। যেহেতু সমান লিখলাম, দেখো তো কি লিখছি, সাইন থিটা, এই যে সাইন থিটা সমান এই যে cos 90 মাইনাস থিটা, cos 90 মাইনাস থিটা। ওকে ডান। পরেরটা দেখি তো, এখানে আছে b/h, এখানে আছে b/h, তার মানে এই দুইটা জিনিস সমান। তার মানে এইটা এবং এইটা, এই দুইটা জিনিস সমান, সমান লিখে দিচ্ছি, এই যে cos থিটা, cos থিটা সমান, এই যে সমান sin 90 মাইনাস থিটা, sin 90 মাইনাস থিটা। আশা করি বুঝছো যে এইটার এই ত্রিভুজে sin থিটার ক্ষেত্রে অনুপাত বের করলে cos 90 মাইনাস থিটার অনুপাতের সাথে মিলে যায়। আবার sin 90 মাইনাস থিটার অনুপাত এবং cos থিটার অনুপাত মিলে যায়, ঠিক আছে। এখন বলতে পারো ভাইয়া এই জিনিসটা কি এই দুইটা জিনিসের ক্ষেত্রেই হবে, না এটা আরো যে চারটা অনুপাত আছে এগুলোর ক্ষেত্রে হবে। যেমন মুছাই দিলাম, মুছাই দিলাম, আশা করি তুলে নিছো। আচ্ছা আরেকবার লিখে দিতেছি, দেখো এইখানে আমরা কি পাইছিলাম, এইখানে আমরা পাইছিলাম সাইন থিটা সমান cos 90 মাইনাস থিটা, তাই তো। আচ্ছা আরেকটা পাইছিলাম কি বলতো, cos থিটা সমান সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, ঠিক আছে। আচ্ছা তো চলো তারপরেরটা, পরেরটা হবে আমাদের tan থিটা সমান cot 90 ডিগ্রি মাইনাস থিটা। তুমি এটা বাড়ির কাজ করে দেখো, ওই অনুপাতগুলো বের করবা, দেখবা মিলে যাবে। আবার যদি লিখি আমরা cot থিটা সমান
tan 90 মাইনাস থিটা, এটাও কিন্তু রাইট, ভুল হবে না। সাইন কস ট্যান কট যেহেতু শেষ, বাকি থাকলো কি সেক এবং কোসেক, তো চলো লিখে ফেলি। আচ্ছা লাল কলম দিয়ে লিখি এটা, চলো দেখি। লিখলাম সেক থিটা সমান, বাকি আছে কোসেক, না দিলাম কোসেক, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা, এবং যদি লিখি কোসেক থিটা সমান, এখানে লিখতে হবে সেক 90 ডিগ্রি মাইনাস থিটা। একটা বিষয় আমরা বুঝলাম যে কোণ যদি আমরা চেঞ্জ করে লম্ব অতিভুজ বের করি, এই যে জিনিসটা আসে সাইন থিটা হয়ে যায় কস থিটা, কস থিটা হয়ে যায় সাইন থিটা, ঠিক আছে। কিন্তু একটা কথা বলতে পারো ভাই, এটা কি সবসময় চেঞ্জ হবে? এটা কি সবসময় চেঞ্জ হবে? এখন চেঞ্জ হবে, সবসময় হবে না, হবে হচ্ছে একটা ক্ষেত্রে। কখন চেঞ্জ হবে? চেঞ্জ কখন হবে, হয় চেঞ্জ কি কালার দিয়ে লিখবো বলতো? আচ্ছা নীল দিয়ে লিখি, চলো নীল এবং কালো তো সবার পছন্দের কালারই। চেঞ্জ, CHANGE, চেঞ্জ। চেঞ্জ ভাইয়া কখন হবে? শুধু লিখে রাখো যে 90 এর জোর গুণিতক হলে, 90 এর বিজোড় গুণিতক হলে চেঞ্জ হবে। 90 এর বিজোড় গুণিতক, আমার সাথে 4-5 বার বলো। চেঞ্জ, চেঞ্জ কখন হয়? 90 এর বিজোড় গুণিতক। চেঞ্জ মানে 90 এর বিজোড় গুণিতক হলে চেঞ্জ হয়। এখন গুণিতক জিনিসটা কি সেটা তো ভুলে খাইছো, মনে করে দেওয়া লাগবে না। 5 এর গুণিতক আমরা বের করব। 5 এর গুণিতক, ধরো 5 গুণন 1 লিখলাম, 5 এর গুণিতক 1। 5 গুণন 2 লিখলাম, 5 এর গুণিতক 2। এটা নো। 5 এর সাথে 1 গুণ করলে কত হয় বলো তো? হয় 5, এটা হচ্ছে 5 এর গুণিতক। 5 এর সাথে 2 গুণ করলে কত হয়? 10, এই যে এটা হচ্ছে 5 এর গুণিতক। আশা করি বুঝছো গুণিতক জিনিসটা কি। এখন চলো, তাহলে 90 এর বিজোড় গুণিতক মানে কি বুঝতেছো? 90 এর বিজোড় গুণিতক, আচ্ছা গুণিতক জিনিসটা কি উল্টা পাল্টা করলাম নাকি? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ উল্টা পাল্টা হয়ে গেছে। না ঠিক আছে, 90 এর বিজোড় গুণিতক, 90 এর সাথে বিজোড় কিছু গুণ থাকলে, যেমন 90 ডিগ্রি যখন থাকবে তখন চেঞ্জ হবে। 90 ডিগ্রি হচ্ছে কারণ কি 90 এর সাথে 1 গুণ আছে। আচ্ছা আবার চলো, 90 গুণন 2 থাকলে 3 গুণন 90, 4 গুণন 90, 5 গুণন 90, এইগুলা যখন থাকবে না, আমরা তো সবই লিখছি না, কিন্তু আমরা কি করব? 90 এর বিজোড় গুণিতক, 90 এর বিজোড় গুণিতক, এটা জোড় গুণিতক মানে চেঞ্জ হবে, এটাও জোড় গুণিতক, সরি এটা বিজোড় গুণিতক চেঞ্জ হবে, এইটা বিজোড় গুণিতক তার মানে চেঞ্জ হবে, এইটাও বিজোড় গুণিতক চেঞ্জ হবে। পরবর্তী বিজোড় গুণিতক হয়তো কি ভাইয়া 7 গুণন 90 ডিগ্রি, যখন বিজোড় কিছু গুণ থাকবে 90 এর সাথে, তখন কোনটা হচ্ছে আমাদের চেঞ্জ হবে। চেঞ্জ হবে বলতে এই যে সাইন থিটা থেকে কস থিটা হয়ে যাবে, কস থেকে সাইন হয়ে যাবে, ট্যান থেকে কট, কট থেকে ট্যান, সেক থেকে কোসেক, কোসেক থেকে সেক। আশা করি বুঝছো। বুঝছো? 1 মিনিট একটু বসে থাকো, না বসে থাকবে না? আচ্ছা চলো করি। এখন বিজোড় গুণিতক দ্বারা কি, এই বিজোড় গুণিতক গুলো যখন থাকবে তখন হচ্ছে চেঞ্জ হবে। বিজোড় গুণিতক গুলো যখন থাকবে তখন চেঞ্জ হবে মানে কি বুঝলাম? যখন 90 থাকবে তখন চেঞ্জ হবে। এখানে যে 90 ছিল না, তার মানে চেঞ্জ হবে, শেষ। এখানে 90, 3 নং 27, 270, তার মানে 270 থাকলে চেঞ্জ হবে। আবার 5 নং 45, 405 কেমনে লেখে? আচ্ছা চলো 450, 450 ডিগ্রি থেকে চেঞ্জ হবে। আবার 7 নং 63, 630 ডিগ্রি থেকে চেঞ্জ হবে। এবং পরবর্তী যেটা 9 গুণ 90, 9 81 মানে 810 ডিগ্রি থাকলেও চেঞ্জ হবে। আশা করি বুঝছো। তার মানে চেঞ্জ কখন হয়? চেঞ্জ হয় 90 এর বিজোড় গুণিতক হইলে। চেঞ্জ কখন হবে? 90 এর বিজোড় গুণিতক। 90 কে আমরা আবার কি বলতে পারি? π/2। এখন তোমার ইচ্ছা। তার মানে ভাইয়া চেঞ্জ তো বুঝলাম, চেঞ্জ হচ্ছে 90 এর বিজোড় গুণিতক। হ্যাঁ সবকিছু কি চেঞ্জ হয়? না তো, সবকিছু চেঞ্জ হয় না, কিছু জিনিস পরিবর্তন হয় না, কিছু জিনিস কি পরিবর্তন হয় না। তার মানে কি লিখবো? নো চেঞ্জ, CHANGE। কখন চেঞ্জ হয় না? চেঞ্জ হয় হচ্ছে 90 এর বিজোড় গুণিতক থাকলে চেঞ্জ হয়ে যায়, কিন্তু চেঞ্জ হয় না কখন? যখন 90 ডিগ্রি এর, যখন 90 ডিগ্রি এর জোড় গুণিতক থাকবে, 90 ডিগ্রি এর জোড় গুণিতক থাকবে। এখন বলতে পারো ভাইয়া 0 ডিগ্রি, 0 তো জোড়ও না বেজোড়ও না, বাট 0 থাকলে
এটা চেঞ্জ হয় না। আবার তারপরেরটা 90 গুণন 2, তার মানে 180 থাকলে চেঞ্জ হবে না। আবার 90 গুণন 4, 4 নং 36, 360 থাকলে চেঞ্জ হবে না। আবার 90 গুণন 5 তো হবে না, 5 তো চেঞ্জ হয়। 90 গুণন 6, 6 নং 54, মানে 540 ডিগ্রি। এইগুলো থেকে চেঞ্জ হয় না। পরবর্তীতে হয়তো 90 গুণন 8, তার মানে 8 নং 72, 720 ডিগ্রি। মানে এইগুলো থাকলে চেঞ্জ হবে না। এগুলো থাকলে চেঞ্জ হবে না মানে কি বুঝতেছি, লিখে রাখো যে চেঞ্জ হবে না মানে বুঝলাম সাইন সাইনই থাকবে। চেঞ্জ হবে না মানে সাইন সাইনই থাকবে। আর চেঞ্জ হবে মানে সাইন কস হয়ে যাবে। আমরা এই বিষয়টা আবার লিখে দিচ্ছি, দাঁড়াও। এতটুকু আসলে লিখছো। চেঞ্জ নো চেঞ্জ যে বিষয়টা, সেটা হচ্ছে করার পরে বুঝবো যে কি করলাম। আপাতত শুধু দেখতে থাকো, আপাতত শুধু দেখতে থাকো। চেঞ্জ কখন হয়? 90 এর বিজোড় গুণিতক হইলে। নো চেঞ্জ মানে চেঞ্জ হয় না কখন? 90 এর জোড় গুণিতক হইলে। ঠিক আছে, তাহলে এখন দেখবো যে চেঞ্জ হইলে, যদি চেঞ্জ হয়, চেঞ্জ মানে কি বুঝি? চেঞ্জ মানে বুঝি সাইন থেকে কি হয়? কজ হয়, এবং কজ থেকে সাইন হয়। আবার ট্যান থেকে কট হয়, কট থেকে ট্যান হয়। আবার সেক থেকে কোসেক হয়, কোসেক, এবং কোসেক থেকে সেক হয়। ঠিক আছে, এটা হচ্ছে কি? চেঞ্জ। এটা হচ্ছে চেঞ্জ। এটা কি? এটা হচ্ছে ভাইয়া চেঞ্জ। এটা হলো এই যে এই জিনিসটা কখন হয়? যখন চেঞ্জ হয়। আবার নো চেঞ্জ মানে কি? নো চেঞ্জ দ্বারা বুঝায়, নো চেঞ্জ দ্বারা বুঝায় সাইন সাইন সাইনই থাকবে। ঠিক আছে, কস কজই থাকবে, এবং অনুরূপ ভাবে ট্যান কট সব সেম থাকবে। মানে কি? নো চেঞ্জ মানে সেম থাকবে। এতক্ষণ হচ্ছে কি পড়াইছি সেটা হচ্ছে তোমরা বুঝতে পারছো না যে কি পড়াইতেছি। জাস্ট একটা জিনিস বুঝছো, সেটা হচ্ছে চেঞ্জ কখন হবে? যখন 90 এর বিজোড় গুণিতক হবে তখন চেঞ্জ হবে। আবার যখন 90 এর জোড় গুণিতক হবে তখন চেঞ্জ হবে না। চেঞ্জ হইলে কি হবে? চেঞ্জ হইলে সাইন থেকে কস হবে, ট্যান থেকে কট হবে, সেক থেকে কোসেক হবে, অথবা কোসেক থেকে সেক, কট থেকে ট্যান, কস থেকে সাইন। আর যদি চেঞ্জ না হয় তাইলে সাইন সাইনই থাকবে, কস কসই থাকবে, ট্যান ট্যানই থাকবে, কট কটই থাকবে, সেক সেকই থাকবে, কোসেক কোসেকই থাকবে। এখন আমরা তো বিষয়গুলো বুঝি নাই যে আসলে হয়টা কি। এখন দেখবো আমি আসলে বুঝাইছি কি জিনিস সেইটা। এখন বুঝাইছি যেটা, সেটা হচ্ছে একবার তো লিখছিলাম, আরেকবার লিখি। আমরা লিখছিলাম না যে সাইন থিটা সমান কস 90 ডিগ্রি মাইনাস থিটা। তার মানে আমরা একটা জিনিস দেখলাম যে সাইন কস হইয়া যায়। ঠিক আছে, এই কোণগুলোর মান সমান হইতেছে, মানে সাইন কস হইয়া গেছে না। এখন যেহেতু সাইন কস হয়ে গেছে, এরকম কিছু একটা পরিবর্তন হবে যে সাইন থিটা কস এইটা এবং ওইটার মান সমান হবে। বুঝতেছো না? দেখাইতেছি। মনে করো একটা কোশ্চেন লিখি আর কি। ধরো লিখলাম সাইন 440 ডিগ্রি। আচ্ছা দেখি তো এটা হয় কিনা। 360, আচ্ছা হবে না। 360 আর 60 যোগ করলে হয় 40 আর 20, 420 দিয়ে করলাম। চলো 420 দিয়ে করলে ভালোভাবে মিলবে। এখন বিষয়টা হচ্ছে কি, আমরা যে করলাম, আমরা যে করতেছি, সেটা কি করলাম? আমরা শিখছি চেঞ্জ এবং নো চেঞ্জ। চেঞ্জ এবং নো চেঞ্জ ম্যাথ করার ক্ষেত্রে মাথায় রাখবা দুইটা জিনিস। ম্যাথ করার ক্ষেত্রে মাথায় রাখবা, আগে হচ্ছে চেঞ্জ, CHANGE, চেঞ্জ, নো চেঞ্জ। পরবর্তী জিনিস যেটা মাথায় রাখবা সেটা হচ্ছে চিহ্ন। বিষয়টা যদিও বুঝতেছো না, ক্লাস দেখতে থাকো, বুঝতে যাবা। এখন সাইন 420 ডিগ্রি, এত বড় ডিগ্রি মানে আমরা জানি না। তার জন্য আমরা, আমাদের হাতে ক্যালকুলেটরও নাই, বের করা লাগবে। কেমনে করতে পারি? তো দেখি। সাইন 420 আমরা একটা জিনিস দেখছিলাম না, এটা হচ্ছে আমাদের চতুর্ভাগ। আমি বাস স্টপেজ দিয়ে বুঝাইছিলাম বিষয়টা। এটা হচ্ছে 0, তারপর 360 ডিগ্রি, এইটা ছিল 90, এইটা ছিল 180, এইটা 270, তাই তো? আচ্ছা, আচ্ছা এটা তো বুঝতে পারছো। এখন আমরা তো বিষয়গুলো বুঝি না যে আসলে কি করব। আমরা করব এই স্টপেজে থামার চেষ্টা করব। আমরা চেষ্টা করবো সবসময় স্টপেজে আনার জন্য।
স্টপেজ আনার জন্য মানে 420 তো এখানে আমাদের নাই, আছে নাই, আমরা চেষ্টা করব 420 এর কাছাকাছি কিছু একটা আনার জন্য। এখন দেখো তো 420 এর কাছাকাছি স্টপেজ কোনটা? 360, তাই তো 420 এর কাছাকাছি জিনিসটা হচ্ছে 360। তার মানে আমরা এটা লিখতে পারি কি? আমরা এটা লিখতে পারি হচ্ছে সাইন 420 এর কাছাকাছি জিনিস স্টপেজ কোনটা? 420 বাসের কাছাকাছি জায়গাটা হচ্ছে 360 ডিগ্রি। আমরা কেমনে লিখবো? আমরা 420 এর যে পাশাপাশি বাসটা আছে 360 লিখবো আগে। আগে লিখলাম 360, কিন্তু আমাদের আছে 420, লিখছি 360, একটু কম করে গেল না? এখন কম যেহেতু পড়ছে কি করবো? বাড়াই দিব। কত লিখলে 420 হবে? 360 এর সাথে 60 যোগ করলে 420 হইতেছে না? দেখো তো, আশা করি এতটুকু বুঝছো। এখন আমরা তো পড়ছি চেঞ্জ নো চেঞ্জ, এখানে চেঞ্জ নো চেঞ্জ বিষয় তো কেমনে করব? এখানে তো 90 ডিগ্রি ছিল, বাট এখানে তো 90 ডিগ্রি নাই, আছে নাই? আছে নাই? অবশ্যই আছে। কোথায় আছে দেখো তো। একটা জিনিস আমরা পড়ছিলাম 4 নং 36, তার মানে 4 গুণা 90 360 হয় না? আমরা কি ভাইয়া পুরো এটা লিখতে পারি না যে সাইন 4 গুণা 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি? দেখছো বিষয়টা কি হয়েছে? বুঝছো তো যে সাইন 360 লিখতে পারি 4 গুণা 90 ডিগ্রি। এই যে এখন আমরা যেহেতু ম্যাথ করার ক্ষেত্রে মাথায় রাখবো কি? চেঞ্জ নো চেঞ্জ এবং চিহ্ন, চেঞ্জ নো চেঞ্জ এবং চিহ্ন। এখন চেঞ্জ নো চেঞ্জ এর জন্য লাগে 90 ডিগ্রি, 90 ডিগ্রি করে ফেলছি। এখন শুধু চেঞ্জটা করা হয় নাই। এখন এখানে দেখো তো 90 এর সাথে কত গুণ আছে? 4। জোর নাকি বেজোর? অবশ্যই জোর। যদি জোর থাকে তাহলে চেঞ্জ হয় না? নো চেঞ্জ। নো চেঞ্জ মানে কি? যা আছে তাই। নো চেঞ্জ মানে কি? যা আছে তাই। নো চেঞ্জ মানে হচ্ছে যা আছে তাই। এখানে কি আছে? সাইন আছে না? এখানে তাহলে কি সাইনই হবে। কিন্তু কোণের ক্ষেত্রে কি হবে সেটা একটু বিষয়। দেখো তো এখানে আমরা কি লিখছিলাম? আমরা এই জিনিসটা লিখছিলাম না যে cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা? আমরা এগুলো বাদ দিয়ে শুধু থিটাটা রাখছিলাম না? এইখানেও শুধু থিটাটাই রাখবো। থিটা মানে সূক্ষ্ম কোণ। তো চলো থিটাটা যদি রাখি কি করব? লিখলাম সাইন, এখানে আমাদের থিটাটুকুই রাখা লাগবে। এইখানে এইটা আমরা ওর সাথে তুলনা করলে কি পাই? আমরা পাই না, এইটারে আমরা থিটা কইতে পারি। না বুঝলে আরেকবার লিখে বুঝাইতেছি। যেমন ধরো সাইন 90 ডিগ্রি প্লাস থিটা সমান কস থিটা। এইটাই তো। এখন আমরা পরবর্তী লিখছি কি? বিষয়টা পরিবর্তন হয়েছে, চেঞ্জ হয়েছে। চেঞ্জ হইলে শুধু থিটাটুকু লিখছি না? এইখানেও থিটা হচ্ছে 60। এখন চেঞ্জ যেহেতু হয়েছে শুধু 60 টুকুই লিখবো। যেহেতু সাইন কি থাকে? সাইনের জোড় গুণিতক আছে, তার মানে চেঞ্জ হবে না, মানে নো চেঞ্জ। যেহেতু নো চেঞ্জ, সাইন সাইনই থাকবে। এখন আমরা সাইন যদি সাইনই রাখি, থিটাটা লিখতে হবে। লিখতে হয় কি? থিটাটুকু, থিটাটা হচ্ছে 60, তার মানে লিখে দিলাম সাইন 60 ডিগ্রি। এখন ম্যাথের ক্ষেত্রে মাথায় রাখতে বলছে দুইটা জিনিস, একটা হচ্ছে চেঞ্জ নো চেঞ্জ, আর একটা হচ্ছে চিহ্ন। চেঞ্জ নো চেঞ্জ তো করলাম, কিন্তু চিহ্ন তো দেওয়া হয় নাই। দিছি? দেই নাই। এখন চিহ্ন দেওয়ার জন্য কি করব? একটা বিষয় দেখো তো, চিহ্ন দেওয়ার জন্য আমরা দিব ওর অনুযায়ী, মায়ের অনুযায়ী চিহ্ন দিব। মাও যেমন সন্তান তেমন হবে। মায়ের চিহ্ন যেটা সন্তানের চিহ্ন সেইটাই। এখন মাও বোঝাই সেই বুঝো নাই, মা বাবার দরকার নাই। এখন দেখো সাইন 420 ডিগ্রি আছে না? বানাইছি কেমনি? 360 যোগ 60 ডিগ্রি, 360 যোগ 60 ডিগ্রি। দেখো তো 4টা 90 আর একটা 60 হইলেই তো এইটা আসে, 420 আসতেছে। আচ্ছা, তাহলে 90, একটা 90, দুইটা 90, তিনটা 90, চারটা 90, শেষ। 360 পর্যন্ত লিখে ফেলছি। তারপরে আসছে আরো 60, তারপরে আরো 60 দিলাম। 60 মানে এই পর্যন্ত এসে বললো। বুঝছো তো বিষয়টা, তাই না? এখন তাহলে এই কোনটা? 420, 420 কই পড়ছে? প্রথম চতুর্ভাগে পড়ছে না? 420 পড়ছে কোথায়? প্রথম চতুর্ভাগে। প্রথম চতুর্ভাগে কি যেন পড়ছিলাম? অল পজিটিভ। তার মানে সাইন কি হবে এখানে? পজিটিভ। পজিটিভ দেওয়া লাগে না, তার মানে লিখে দিলাম সাইন 60। এখন একটা জিনিস হচ্ছে ভাইয়া যে সাইন 60 এর মান কত? আমরা জানি সাইন 60 এর মান হচ্ছে √3/2। আশা করি ম্যাথটা বুঝছো। যারা বুঝো নাই তাদের জন্য আমি আরেকবার করতেছি আরেকটা ম্যাথ। এখন একবারে তো সবকিছু বুঝতে পারবে না, বুঝো নাই? তোমরা তো মাত্র নতুন। আর 9 10 তো কইরা আসছিলা, এখানে হয়তো বা মনে নাই, কিন্তু রিভিশন তো দিতেছো, আশা করি বুঝবা। তো চলো এখন যে কোয়েশ্চেনটা লিখবো, ধরলাম সাইন 200, 315 ডিগ্রি লিখি। চলো এখন চলো তো দেখি শিখছিলাম কি? 315 তো অনেক বড় একটা কোণ।
315 তো আমরা এমনি এমনি বের করতে পারবো না, তার জন্য 315 না করে এটা ছোট করে না আনি, কেমনে করবো? 315 কাছাকাছি কি আছে বলো তো, দেখো তো স্টপেজে কি আছে? 315 কাছে এটা হচ্ছে 0 360, তাই তো? আচ্ছা, এটা হচ্ছে 90, এটা হচ্ছে 180, এটা 270। 315 আগে আগে আছে 360, পরে আছে 270, তাই তো? এখন কোনটা দিয়ে করবা? তোমার যেটাই ইচ্ছা সেইটাই করবা। 60ও করতে পারো, 70ও করতে পারো। তো চলো আমরা কোনটা দিয়ে করব? করলেই হয়েছে, বলছি না করলেই হয়েছে, যেটা দিয়ে করি। আচ্ছা দেখো, সাইন 315 আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি সাইন 270 যোগ 315, কত বাকি আছে? এখানে 30 আর এখানে 15, মানে 45। 45 বাকি আছে না? এখানে ভাইয়া মাথায় রাখবা, এই যে 45টা হচ্ছে থিটা, এই 45টা কি থিটা। তাহলে পরের লাইনে কি লিখবো? সাইন 270 যোগ 45। এখন আমরা তো ম্যাথ করার সময় মাথায় রাখবো কি? চেঞ্জ এবং নো চেঞ্জ। মাথায় রাখবো কি? চেঞ্জ এবং নো চেঞ্জ, তারপরটা হচ্ছে চিহ্ন। এখন চেঞ্জ নো চেঞ্জ করার জন্য লাগে হচ্ছে 90 90, কিন্তু আমাদের কাছে 90 তো নাই, 90 করে নেই। চলো কেমনে করবো? 270 আছে না, 90 দিয়ে ভাগ করে দাও 3, তার মানে 3 গুণন 90। বুঝছো বিষয়টা? আচ্ছা, তার মানে 45, বুঝছো? এটা তো থিটাই। আচ্ছা, তার মানে সাইন 3 গুণন 90 যোগ 45। এখন 90 এর কি পাইছি দেখো তো, এখানে আমরা 90 এর কি পাইছি? জোর নাকি বেজোর? এটা কি জোর নাকি বেজোর? এটা পাইছি কি বিজোর না, এটা পাইছি ভাইয়া বিজোর। বিজোর মানে কি? চেঞ্জ হবে। চেঞ্জ হইলে বিজোর যেহেতু আছে, তার মানে চেঞ্জ হবে। চেঞ্জ হইলে সাইন হয়ে যায় কি? সাইন হয়ে যায় কস। তার মানে যেহেতু চেঞ্জ হয়েছে, সাইন আমরা লিখে দিব কস। লিখছি? আচ্ছা, এখন কোনটা কত দেখছি তো, কোণের ক্ষেত্রে শুধু থিটা অংশটুকু লিখি না, এখানে থিটাটা কত? থিটাটা হচ্ছে 45, তার মানে লিখে দিলাম cos 45। ম্যাথ কি শেষ? না ভাইয়া, ম্যাথ শেষ হয় নাই। মাথায় রাখতে বলছে কয়টা জিনিস? দুইটা জিনিস। একটা হচ্ছে চেঞ্জ নো চেঞ্জ, আর একটা হচ্ছে চিহ্ন। চেঞ্জ নো চেঞ্জ তো মানে করে ফেলছি, চিহ্নটা তো ভাইয়া করা হয় নাই, তো চলো চিহ্ন করে ফেলি। চিহ্ন করবো কার হিসেবে? মায়ের হিসেবে। মাটা ছিল সাইন, কোন ছিল কত? 315। 315 কেমনে হয়? এই যে 270, 3 গুণন 90, 190 290, সরি 190 290 390, তারপরে আরো 45 গেলাম। এতটুকু কোন তো আমাদের দেওয়া আছে, এটার মানে তো বের করা লাগলো, তাই না? আচ্ছা, তার মানে এটা কোন চতুর্ভাগে গেছে গা? চতুর্থ চতুর্ভাগে চলে গেছে। চতুর্থ চতুর্ভাগে সাইনের মানটা কি ভাইয়া? নেগেটিভ। তার মানে চিহ্নটা হবে কি? নেগেটিভ। এখন মাইনাস দিলাম, cos 45 এর মান হচ্ছে কত? হাফ মেবি না, সরি 1/√2 হয়তো। আচ্ছা 1/√2, তার মানে এটা হচ্ছে উত্তর। এখন এটার আমরা আরেক ভাবে করে দিই, চলো এটারে আরেক ভাবে করতেছি। যেমন মুছে দিলাম, এগুলো তো তোমাদের খাতায় এবং মাথায় দুইখানে লিখে রাখছো না? তো চলো এই ম্যাথটারে আমরা কি করলাম, আমরা এই ম্যাথটারে দেখছিলাম না যে দুই ভাবে কেমনে। এটা 0 360, এটা ছিল 90, এটা ছিল 180, এটা ছিল 270। আমার কোনটা আছে কত? 315 না? তার মানে কি আমরা যদি 360 থেকে কিছু বিয়োগ করে দিই তাহলে 315 আনতে পারবো। ক্লিয়ার? আমরা যদি এটাকে কেমনে করতে পারি, তোমরা কেমনে বলবা, আমার এটা করে দেওয়া লাগবে। লিখলাম যে সাইন 315 ডিগ্রি আমরা লিখতে পারি না সমান সাইন, পরবর্তী স্টপেজ থেকে কমে আসলেই তো আমরা এই 315তে বুঝতে পারবো। লিখলাম সাইন 360 বিয়োগ কত সমান 315 হয়? কত হয় দেখো তো, এই যে 360 বিয়োগ 315 সমান কত? এই যে 315, 10 5 5 দিলাম 1 থেকে 2, তার মানে 4, মানে 45, তাই তো? আচ্ছা বাদ দাও 45। তার মানে 360 থেকে যদি 45 বিয়োগ করে দেই তাহলে আমরা 315 পাই, ঠিক আছে? আচ্ছা এই ক্ষেত্রে দেখো তো কি আসে। লিখলাম 360, কি আছে বিষয়টা? 360। আমরা কি লিখতে পারি? আমরা মাথায় বলছিলাম কি, ম্যাথ করার সময় মাথায় রাখবো অনলি দুইটা জিনিস। একটা হচ্ছে কি, একটা হচ্ছে চেঞ্জ নো চেঞ্জ, আরেকটি হচ্ছে এই চিহ্ন। এখন আমাদের আগে চেঞ্জ নো চেঞ্জটা আগে দেখি, চেঞ্জ হবে কিনা। চেঞ্জ নো চেঞ্জের জন্য লাগে কত ডিগ্রি? 90 ডিগ্রি। এখানে 360 আছে, এটা 90 এর গুণিত আকারে নিয়ে যাই। লিখলাম সাইন 4 গুণন 90 ডিগ্রি বিয়োগ 45 ডিগ্রি। এখন এখানে কি 90 এর জোড় গুণিতক আছে, তার মানে চেঞ্জ হবে না। চেঞ্জ যেহেতু হবে না, চেঞ্জ হবে না মানে সাইনই থাকবে।
এখন আমরা এখানে লিখবো কি থিটা, থিটা কত ছিল 45, যোগ যোগ দেখা লাগবে না, শুধু থিটাটুকু দিয়ে দিবা 45 ডিগ্রি। এখন কি শেষ করলাম, চেঞ্জ নো চেঞ্জ, চিহ্নটাকে দিছি, চিহ্ন কিন্তু দেই নাই, এই দিছি চিহ্ন, চিহ্ন কিন্তু দেই নাই, ঠিক আছে, রাগ করিও না আবার, চিহ্ন কিন্তু দেই নাই। এখন চিহ্ন কেমনে দিব, চিহ্ন দিব মায়ের হিসেবে, মা ছিল সাইন, কেমনে দিব দেখো তো, 4 × 90, একটা 90, দুইটা 90, তিনটা 90, চারটা 90 গেলাম, 4 90 যাওয়ার পরে এন থেকে 45 বিয়োগ, এই যে 1 90, 2 90, 3 90, 4 90 যাওয়ার পর 45 বিয়োগ হয়ে আইলাম। তার মানে কোন চতুর্ভাগে পড়লাম আমরা, চতুর্থ চতুর্ভাগে। এবং চতুর্থ চতুর্ভাগে কি নেগেটিভ, কারা নেগেটিভ, সাইন নেগেটিভ, আঞ্চলিক ভাষা বললাম আর কি, কে নেগেটিভ, সাইন নেগেটিভ, পজিটিভ কারা, অল স্টুডেন্ট টেক কেয়ার, কস এবং সেক হচ্ছে পজিটিভ, তাই তো। আচ্ছা, তার মানে সাইন 45 আমরা পাই গেলাম, চিহ্নটা যেহেতু ও 4 নাম্বার চতুর্ভাগে আছে, চিহ্নটা হয়ে যাবে কি নেগেটিভ। আচ্ছা, এই কালাম দিয়ে দেখা যাবে, এই কালে নেগেটিভ। এখন যেহেতু নেগেটিভ দিলাম, সাইন 45 এর মান 1/√2। তার মানে আমরা বুঝলাম একটা জিনিস, দেখো তো, এইখানে যা মান আসছে এইখানে তাই মান আসছে, তার মানে আমরা বাস যেটা দিয়েই যাই, আগাইলে পিছাইলে আমরা ঠিক জায়গায় এসে পড়ি। যেমন 270 যাওয়ার পর 45 যোগ করে গেছিলাম, 360 যাওয়ার পর 45 বিয়োগ করে আইছি, তাই তো। আচ্ছা, আশা করি এই জিনিসটা বুঝছো যে চেঞ্জ নো চেঞ্জের বিষয়গুলো আসলে কি, পরিবর্তন হয় হয় না। আমি আরেকটা ম্যাথ এখন দেখাইবো, এই ম্যাথটা দেখবা, আর তারপর যদি না বুঝো ক্লাসটা আরেকবার রিপিট করে নিবা বা নোট। আশা করি বুঝতেছো তো, বুঝতেছো না, আশা করি বুঝতেছো। আর যদি না বুঝো তোমরা কি করবা, এই যে কমেন্ট করবা আর কি, কমেন্টে বুঝে আমার, অথবা কমেন্টে কইরো যে এই অংশটুকু বুঝি নাই, এই মিনিটে এই অংশটুকু বুঝি নাই, সেটা বইলো। এখন আমরা কোয়েশ্চেনটা দিলাম, চলো ভাইয়া, কোয়েশ্চেনটা দিলাম হচ্ছে সাইন 780 ডিগ্রি, একটু বেশি বড় হলে কি ফেলাইলাম না। এখন কেমনে করব, সাইন 780, ক্যালকুলেটর নাই ভাইয়া, দিলাম দাড়ি, এটা কত 0, এটা 360, আবার এটা 720, স্টপেজ কিন্তু পাইয়া গেছি, 780 720 এর কাছাকাছি, তাই তো। আচ্ছা, এটা এটা হচ্ছে 90, এটা হচ্ছে 180, এটা হচ্ছে 270, তাই তো। আর দেওয়ার দরকার নাই ভাই, যেহেতু 780 আছে না, যেহেতু 780 আছে, আমরা এটা লিখলাম, চলো লিখে দিলাম, সাইন 720 এর সাথে 60 যোগ করলে 780 হয়ে যায় না, যেমন দেখো 720 যোগ 60 সমান 780, পাইলাম কিন্তু বিষয়টা, লিখলাম যে 720 যোগ 60 ডিগ্রি। আশা করি বুঝছো। আমরা কি করলাম, 700, এখানে ভাইয়া কোয়েশ্চেনটা হচ্ছে সাইন 780 ডিগ্রির মান কত, আমরা 780 মান জানি না, এটাকে আমরা ছোট করে আনবো, কেমনে আনবো, ওই যে চেঞ্জ নো চেঞ্জ এবং চিহ্ন পরিবর্তন কইরা। এখন আমরা 720 80-র কাছাকাছি, বাস স্টপ মানে স্টপেজটা কোনটা, 720 আসে, 720 আছে, এখন 720 এর কাছাকাছি নিলাম, 720 নেওয়ার পর আবার 60 দিলে 780 হইতেছে, দিলাম, দেওয়ার পর এখন কি করতেছি, দেওয়ার পর যা করতেছি দেখো, লিখতে পারি সাইন 720 কেমনে হয় বলতো, 720 কেমনে হয়, 90 90 90 90 90 90 90 90, আটটা 720 হয় না, 8 নং 72, 8 নং 72, বিষয়টা দেখা বুঝছো কিনা, 8 নং 72, 720 হয়ে গেছে না, 8 × 90 মানে 720, আর 60 যোগ করে দিলাম। এখন ম্যাথ করার ক্ষেত্রে মাথায় রাখবো কি, চেঞ্জ নো চেঞ্জ এবং চিহ্ন। এখন চেঞ্জ নো চেঞ্জের জন্য লাগে 90 ডিগ্রি, 720 এর জন্য 90 বানাই ফেলাই দিলাম। এখন যেহেতু 90 বানাইছি, চেঞ্জ নাকি নো চেঞ্জ কেমনে বুঝবো, যেহেতু আছে এটা কি চিহ্ন, এটা আছে জোর, যেহেতু আছে জোর, যেহেতু কি আছে জোর আছে, তার মানে কি নো চেঞ্জ, তার মানে নো চেঞ্জ, নো চেঞ্জ মানে সাইন সাইনই থাকবে, নো চেঞ্জ মানে সাইন সাইনই থাকবে, তার মানে লিখে দিলাম সাইন, তারপর কি যোগ হয় সাথে, থিটা, এতটুক না, এই যে এটা হচ্ছে থিটা, থিটা যোগ হবে, তার মানে সাইন 60 ডিগ্রি। কিন্তু ভাইয়া ম্যাথ শেষ না, ম্যাথ শেষ হয়নি, আমরা বলছিলাম ম্যাথের ক্ষেত্রে জিনিস লাগে দুইটা, একটা হচ্ছে চেঞ্জ নো চেঞ্জ, আর একটা হচ্ছে চিহ্ন। চেঞ্জ নো চেঞ্জ তো শেষ, চেঞ্জ হয় নাই, নো চেঞ্জ, ঠিক আছে, মানে জোর ছিল তাই চেঞ্জ হয় নাই, কিন্তু চিহ্ন তো দেওয়া হয় নাই, চিহ্ন কেমনে দিব, চিহ্ন দিব বলছি যে এটার মতো কইরাই 780 চিহ্ন কেমনে হয় দেখো তো। আচ্ছা, কেমনে হবে বিষয়টা বলি, বিষয়টা বলি, 780 চিহ্নটা কেমনে দিতেছি, 780 চিহ্ন কেমনে দিব, 780 তাই না, 780 কেমনে হয় দেখো তো,
90 90 180 270 360 360 যোগ 90 কত হয়? কত কিছু করে দেখবা যে এখানে পর্যন্ত আসার পর হয় 720। 720 এর পর আরো 60 যাবা। 720 এর পর আরো 60 গেলে বিষয়টা কই আসে? 720 এর পর আরো 60 গেলে এরকম না, মানে এইখান থেকে ঘুইরা 360 720 তারপরে আসে 60, মানে একটা 90 দুইটা 90 তিনটা 90 চারটা 90 পাঁচটা 90 ছয়টা 90 সাতটা 90 আটটা 90 তারপরে 60 আসে কোন চতুর্ভাগে? প্রথম চতুর্ভাগে। প্রথম চতুর্ভাগে কি হয় ভাইয়া? প্রথম চতুর্ভাগে হচ্ছে অল পজিটিভ। অল পজিটিভ, অল এর ভিতরে তো সাইনও পড়ে, তার মানে সাইনটা হবে পজিটিভ, তার মানে প্লাস দেওয়া লাগবে না। সাইন 60 এর মান হচ্ছে √3/2। এখন ভাই এই ম্যাথ কি শুধু এইভাবে করতে পারবো? না, আরেকভাবে করা যায়। কেমনে করব? চলো দেখাচ্ছি। স্টপেজের কাছাকাছি শুধু নিবা, শুধু স্টপেজ খেয়াল করবা। এটা তো যোগ 780 পরে একটা জিনিস দেখাই তো তোমাদের, দেখো তো এটা যদি 720 হয় এটা কত হবে? 720 এর সাথে 90 যোগ করা লাগবে। কত হয় 720 এর সাথে 90 যোগ করলে? 810, তাই তো? হ্যাঁ 810 হয়। 810 হয়। আমরা তখন স্টপেজ ধরে করছি এইটা, এখন স্টপেজ ধরবো এইটা। ঠিক আছে, এইটা যদি স্টপেজ ধরি তার মানে আমরা কি করব চলো তো দেখি। এইটা স্টপেজ ধরলে আমরা লিখবো যে সাইন 810 ডিগ্রি আছে কত? 780 লিখছি, কত? 810। কম লিখছি না বেশি লিখছি? বেশি লিখছি। বেশি করলে লিখলে কি করতে হবে? কমাইতে হবে। কমাই কেমনি? বিয়োগ কইরা। কত বিয়োগ করতে হবে? 780 বানাইতে 810 থেকে বিয়োগ করা লাগে 30। আচ্ছা চলো 30 বিয়োগ করে দিলাম। এখন এখন আমাদের 810 দেওয়া আছে। 810 তো অনেক বড় মান হয়ে যায়, আমরা তো চিনি না। একটা জিনিস খেয়াল করে দেখো তো, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। আমরা শিখছি কি চেঞ্জ নো চেঞ্জ এবং চিহ্ন। এটা তো চেঞ্জ নো চেঞ্জ করা লাগবে। চেঞ্জ নো চেঞ্জ কেমনে করে? 90 আয় না, এখানে 90 আছে নাই, তার জন্য আগে 90 আনি। 90 আনার জন্য কি করা লাগবে? নং নং 81, তার মানে 810 হয়ে গেছে। এইখান থেকে 30 ডিগ্রি বিয়োগ করে দিব। এখন আমরা পড়ছিলাম কি, যদি 90 এর জোড় গুণিতক হয় তাহলে নো চেঞ্জ, আর যদি বিজোড় গুণিতক হয় তাহলে চেঞ্জ। এখানে কি আছে দেখো তো? বিজোড় গুণিতক, তার মানে কি হবে? এটা চেঞ্জ হবে। চেঞ্জ হয়ে কি হবে? ঠিক আছে, যেহেতু চেঞ্জ হবে, সাইন চেঞ্জ হয়ে কি হয়? এখানে লিখছিলাম একটু আগে, সাইন চেঞ্জ হয়ে হয় কস, লিখলাম কস। এখন কোণ কত? থিটা। থিটাটা লিখা লাগবে। থিটাটা কত ছিল? 30 ডিগ্রি। প্লাস মানে যাই থাক, যাওয়ার দরকার নাই। ঠিক আছে, এখন ম্যাথের ক্ষেত্রে আমরা কয়টা জিনিস খেয়াল রাখতে বলছিলাম? দুইটা জিনিস। একটা হচ্ছে কি চেঞ্জ নো চেঞ্জ, আরেকটা হচ্ছে চিহ্ন। চেঞ্জ নো চেঞ্জ আমাদের করা শেষ, চিহ্ন এখনো দেওয়া হয় নাই, কিন্তু চিহ্ন তো দেওয়া লাগবে, না দিলে তার ম্যাথ হবে না। চিহ্ন দিয়ে চলো, কোনটা আছে কোথায় দেখো তো? কোনটা আছে? এই যে এরে দেখবা, 9টা ঘর ঘুরে আইসা 9টা 90 না, 9টা 90 যাওয়ার পরে কি বিয়োগ হয়? একটা 90 গেলাম, দুইটা 90 গেলাম, তিনটা 90, চারটা 90, পাঁচটা 90, ছয়টা 90, সাতটা 90, আটটা 90, 9টা 90 গেলাম। 9টা 90 যাওয়ার পর 30 বিয়োগ হয়েছে। এই যে 9টা 90 যাওয়ার পর 30 দিলাম বিয়োগ কইরা। পড়ছে কোন চতুর্ভাগে? পড়ছে প্রথম চতুর্ভাগে। আচ্ছা ইংরেজিতে লিখি, পড়ছে হচ্ছে ফার্স্ট চতুর্ভাগে। প্রথম চতুর্ভাগে যেন কি? প্রথম চতুর্ভাগে হচ্ছে ভাইয়া অল পজিটিভ, তার মানে সবাই পজিটিভ। সবাই বলতে এখানে কি আছে? সাইন আছে, তার মানে সাইনটাও ভাইয়া পজিটিভ হয়ে যাবে। পজিটিভ দেখার দরকার নাই, cos 30 এর মান হচ্ছে √3/2। তার মানে একই ম্যাথ আমরা কিন্তু দুই তিন ভাবে করতে পারতেছি, দুই ভাবে করতে পারলাম, বুঝলাম? দেখছো, এই যে দেখো, এই যে √3/2 √3/2 করলাম। একটা হচ্ছে চেঞ্জ নো চেঞ্জ দিয়ে করছি, একটা চেঞ্জ দিয়ে করছি। দুইটাই করতে পারো, যে কোনই দেওয়া থাক, যে কোনই দেওয়া থাক, আমরা ওইটাতে এই যে ভাঙ্গে ভাঙ্গে 90 90 90 90 করে ফেলবো। 90 করলে সুবিধাটা কি? আমরা চেঞ্জ নো চেঞ্জ করতে পারতেছি। চেঞ্জ নো চেঞ্জ করার পর কি করা লাগে ভাইয়া? চেঞ্জ নো চেঞ্জ করার পর চিহ্নটা দেওয়া লাগে। ক্লিয়ার? আশা করি বুঝছো। বুঝছো তো? এখন যদি বুঝতে থাকো একটা ম্যাথ করবা, যদি বুঝতে থাকো একটা ম্যাথ করবা, একটু বড় টাইপেরই দিই চলো। আচ্ছা বড় দেওয়ার দরকার নাই, তোমাদের এত কষ্ট দিব না, যাও এটা ছোট করে দিই। আচ্ছা একটা কাজ করো, তোমরা ভিডিওটা ক্লাস যদি বুঝে থাকো একটু লাইক করে দিও, কারণ লাইক যখন দিবা ক্লাসটা তোমাদের ফ্রেন্ডদের কাছে পৌঁছাবে, মানে অন্যদের কাছে পৌঁছাবে, তখন একটু সুবিধা হবে। তোমরা এটা করো তো, সাইন আর কষ্ট বহুত করলাম, আমরা ট্যান দিয়ে করি চলো তো। ট্যান 120 ডিগ্রি করবা, এবং দুইটা ভাবেই করবা, চেঞ্জ নো চেঞ্জ দুই ভাবেই করা যায়। উত্তর কত হবে এটা একটু ট্রাই করবা। এই জায়গায় ভিডিওটা পজ করবা, ভিডিও পজ করে ট্রাই করবা।
এখন যে লিখতেছি, আমি যেহেতু ভিডিও করতেছি, আমি এখনই করে ফেলবো, কিন্তু তোমরা এই জায়গায় এসে ভিডিও পজ করবা, পজ কইরা এই ম্যাথ কমপ্লিট করবা। কমপ্লিট করার পর উত্তর মিলাবা আমার সাথে, যদি না মিলে তখন ক্লাসটুকু দেখবা। ওকে, আচ্ছা চলো। tan 120, যেহেতু 120 ভাইয়া 120, তাই না? কি লিখতে পারি? tan 120 এর কাছাকাছি স্টপেজ কোনটা? 90 আর 180, তাই তো? 90 আর 180 না? তার মানে আমরা কি লিখতে পারি? tan 120 লিখতে পারি না? 90 যোগ 30 লিখতে পারলাম। এখন কি করলাম? tan 90 মানে কি? 1 গুণন 90 যোগ 30। 90 এর কি গুণিতক আছে? আমরা ম্যাথ করার ক্ষেত্রে মাথায় রাখবো দুইটা জিনিস, একটা হচ্ছে কি যেন বলছিলাম, চেঞ্জ নো চেঞ্জ, আর একটা হচ্ছে কি, চিহ্ন। সরি, এখন এখানে যেহেতু কি আছে দেখো তো, 1 আছে, গুণিতকটা যেহেতু 1 হিসেবে 1 আছে, তার মানে আছে কি, বিজোড় আছে, হচ্ছে বিজোড়। বিজোড় মানে কি আসবে? চেঞ্জ আসবে। বিজোড় মানে চেঞ্জ। চেঞ্জ হলে ট্যান চেঞ্জ হয়ে আসে কট, লিখে দিছিলাম। এখন কি কট থিটা লিখবো না? থিটা হচ্ছে 30 ডিগ্রি, প্লাস মাইনাস দেখার বিষয় না। এখন দেখবো যে ভাইয়া কি চিহ্নটা, চিহ্নটা কি করব দেখো তো, এটা কই আছে? এটা কই আছে? কই আছে? 120 না, এই যে 90 আর 30, এই যে 120 দ্বিতীয় চতুর্ভাগে আছে। দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে সাইন এবং কোসেক হচ্ছে পজিটিভ, বাকিটা নেগেটিভ। এটা কি ট্যান? কট। ট্যান না? ট্যান কি সাইন আর কোসেক না? যেহেতু এইখানে ট্যান হচ্ছে নেগেটিভ, এখানে চিহ্নটাও হবে ভাইয়া নেগেটিভ। মাইনাস কট 30 সমান সমান মাইনাস কট 30 ডিগ্রি মান কি? ট্যান 60 সমান 0139, তার মানে √3 মাইনাস √3। মানটা যদি ভুলে নাই, 0139, হ্যাঁ √3 হবে। বুঝছো বিষয়টা? এটা হচ্ছে আমরা কি দিয়ে করলাম? চেঞ্জ দিয়ে। এটা হচ্ছে নো চেঞ্জ দিয়ে, সরি এটা চেঞ্জ দিয়ে করছি। এখন আরেকবার এই ম্যাথই করবো নো চেঞ্জ দিয়ে। কেমনে করা যায় দেখো তো। এই যে স্টপেজ, এবার স্টপেজ ধরছিলাম 90 রে, স্টপেজ ধরবে এবার 180 রে। তো চলো দেখি, লিখে ফেলবা যে tan 180, 120 থেকে বেশি লিখছি, তার মানে কমাই দিব। কত বেশি লিখছি? 60, তার মানে 60 কমাই দিলাম। দেখো তো, আমরা আমরা আনবো কি 90 এর কিছু একটা, তার মানে 90 যদি আনতে চাই, 2 গুণন 90 লিখে দেওয়া লাগবে মাইনাস 60। 9 দুগুণে 80, সরি 9 দুগুণে 18, মানে 180 ডিগ্রি থেকে 60 বিয়োগ করলে 120 পাচ্ছি। আচ্ছা, এখানে যেহেতু দেখো তো 90 যেটা সেই পড়ছে, 90 এর গুণিতক হচ্ছে জোড়, তার মানে নো চেঞ্জ। যেহেতু নো চেঞ্জ, তার মানে ট্যানই থাকবে, যা আছে তাই। ট্যান লিখলাম, তারপর কি লিখবো? থিটা। থিটা হচ্ছে 60 লিখলাম। এখন ম্যাথের ক্ষেত্রে মাথায় রাখবো দুইটা জিনিস, একটা কি চেঞ্জ, একটা হচ্ছে চেঞ্জ নো চেঞ্জ, আর একটা হচ্ছে চিহ্ন। চেঞ্জ নো চেঞ্জ করা শেষ, চিহ্নটা কি হবে? এটা আছে কোথায় দেখো তো, এই যে এটা আছে কোথায়? একটা 90, দুইটা 90, তার থেকে কিছু অংশ বিয়োগ, তাই তো? মানে আছে সেকেন্ড কোয়াড্রেন্টে, মানে সেকেন্ড চতুর্ভাগে আছে। সেকেন্ড চতুর্ভাগের ট্যান কি? ট্যান নেগেটিভ, শুধু সাইন এবং কোসেক হচ্ছে পজিটিভ। ট্যান যেহেতু নেগেটিভ, এখানে লিখবা নেগেটিভ। আচ্ছা চলো, এবার কি করা লাগবে? মাইনাস দিলাম, মাইনাস ট্যান 60 মান কত? √3, তাহলে মাইনাস √3। আগের বার কিন্তু √3 আসছিল, তখন আমরা চেঞ্জ দিয়ে করছিলাম, এবার নো চেঞ্জ দিয়ে করছি। ঠিক আছে, বুঝছো বিষয়টা? আচ্ছা চলো, এখন আজকে পর্যন্ত যাই করলাম খুবই 19 বেসিক দিয়ে করছি। পরবর্তী ক্লাসগুলো দেখবা আরো বেশি কিছু পাচ্ছ, পরবর্তী ক্লাসগুলোতে আরো বেশি কিছু পাচ্ছ। ওকে ভাই, আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্তই। তোমরা হচ্ছে আমাদের র্যাপিড রিভিশন, তোমরা যদি পারো সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও, কারণ লাইক করলে ভিডিওটা অনেকের কাছে যাবে। আমরা আমাদের ইন্সপাইরেশন পারবো, আমরা হচ্ছে ইন্সপায়ার হবো তোমাদের থেকে, ইন্সপাইরেশনটা বাড়বে। ঠিক আছে ভাই, আজকে এই পর্যন্তই। লেকচার 3 সম্পূর্ণ কমপ্লিট করো এবং লেকচার 4 খুব শীঘ্রই আসবে। আসসালামু আলাইকুম।